বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে মানবতার গড় ও ওয়ালিদাইন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ধারাবাহিক ইফতার বিতরণে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি প্রবাসী চত্বরের সামনে। আপনার দেখতে পারেন আপনারা সবাই, আমরা প্রবাসী চত্বরের সামনে আজকে বিশ্বনাথ বাজার আমরা ইফতার বিতরণ করবো। উপস্থিত আছেন ওয়ালিদাইন ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর আলিম ভাই, উপস্থিত আছেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি আব্বাস হোসেন ইমরান ভাই, উপস্থিত আছেন বিশ্বনাথ প্রেস ক্লাবের মুস্তাক ভাই, উপস্থিত আছেন আমরা মানবতার সকল মানবিক সহযোদ্ধারা। তো এখানেও প্রায় 200 প্যাক ইফতার আছে, 200 প্যাক পানি আছে। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনের নিকট। আমরা আমরা পবিত্র রামাদান মাসে প্রতিদিন আমরা বিভিন্ন জায়গায় ইফতার করিয়েছি, বিভিন্ন এতিমখানা মাদ্রাসায়। এরই ধারাবাহিকতা আজকে এখানেও বিশ্বনাথ প্রবাসী চত্বরের সামনে আমরা ইফতার বিতরণ করলাম। তো স্যালুট জানাই আমাদের এই ওয়ালিদাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে। মহান আল্লাহ পাক যেন ওনার এই আয়োজনকে কবুল করেন। এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ওয়ালিদাইন ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর আলিম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিদাইন ফাউন্ডেশন এবং মানবতার গড়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ মাহফিলের ইফতার বিতরণ অনুষ্ঠানে ধারাবাহিক ইফতার বিতরণের আজকের শেষ রমাদান মুবারকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মানে আজকের ইফতারে উপস্থিত মানবতার গড়ের মানবিক মানুষ ইকবাল ভাই, পাশাপাশি আমার সাথে উপস্থিত বিশ্বনাথের প্রতিদর্শা সাংবাদিক সকলের প্রিয় আব্বাস হোসেন ইমরান ভাই, আছেন প্রেস ক্লাবের সদস্য জনাব মোস্তফা ভাই সহ ওয়ালিদাইন ফাউন্ডেশন এবং মানবতার গড়ের সকল মানবিক সদস্যবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে এবং ওয়ালিদাইন ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আসলে ইফতার মাহফিলে কোনো কিছু বলার থাকে না, আমরা সরাসরি আমাদের ইফতার বিতরণী কর্মসূচিতে চলে যাব। তো আমি উপস্থিত যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আজকে আমাদের ইফতার গ্রহণ করবেন, আমি সকলকে আমার পক্ষ থেকে এবং ওয়ালিদাইন ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাইকে। ওয়ালিদাইন ফাউন্ডেশন থেকে বিগত 6 বছর ধরে এই বিশ্বনাথে বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা কাজ করেছি। আলিম ভাইও কাজ করেছেন, এখানে মানবতার গড়ে সকল মানবিক সহযোদ্ধা রয়েছেন। এই মুহূর্তে বক্তব্য প্রদান করবেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি আমাদের প্রিয় ভাই আব্বাস হোসেন ইমরান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক। বিশ্বনাথের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মানবতার গড় এবং ওয়ালিদাইন ফাউন্ডেশনের ধারাবাহিক ইফতার বিতরণের অংশ হিসাবে আজ আমাদের বিশ্বনাথ পৌর শহরের প্রাণকেন্দ্র প্রবাসী চত্বরে তারা আজ এখানে ইফতার বিতরণ করবেন। এখানে যারা অসচ্ছল আছেন তাদের মাঝে ইফতার বিতরণ করা হবে এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হবে। আমি তাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করি। মানবতার গড় এবং ওয়ালিদাইন ফাউন্ডেশনের প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাইকে। আমরা এই মুহূর্তে আমাদের বিতরণ কার্যক্রমে চলে যাব। তার আগে একটি কথা বলতে চাই, প্রবাসীরাই সত্যিকারের হিরো, আর এখানে প্রবাসী চত্বর রয়েছে। আজকে যিনি ধারাবাহিক ইফতার বিতরণ করছেন তাইনও একজন প্রবাসী। তো আমি সকল প্রবাসীরে, বিশ্বনাথ সকল প্রবাসীরে স্যালুট জানাই। প্রবাসীরাই সত্যিকারের হিরো। আমরা যত ভালো কাজ করি প্রবাসীরাই সবচেয়ে বেশি এগিয়ে আসেন। তো এই মুহূর্তে আমরা ইফতার বিতরণ কার্যক্রমে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা ইফতার বিতরণ করব। রমজানের ওই দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন তোরে। রমজানের ওই দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে, প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন তোরে। প্রভুর প্রেমের নূরের বাতি দাও জ্বালিয়ে মন তোরে। ত্যাগ তিতিক্ষা সংযমী হও নাও দীক্ষা রমজানের,
ভালোবাসায় সিক্ত করো দ্বার খুলে দাও সব প্রাণের ত্যাগ তিতিক্ষা সংযমী হও নাও দীক্ষা রমজানের ভালোবাসায় সিক্ত করো দ্বার খুলে দাও সব প্রাণের অহংকারে রোগিনী শিখা দাও নিভিয়ে নম্রতায় অহংকারে রোগিনী শিখা দাও নিভিয়ে নম্রতায় পবিত্রতার পরশ দিয়ে আপন করো বদরতায় রমজানের ওই দীপ্ত আলো নাও হে মুমিন অন্তরে